দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে যে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেললেই সেই টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য হয়ে যায় উৎসবের মতো। সেখানে লঙ্কা প্রিমিয়ার লিগে রয়েছে এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার। কলম্বো এবং গলের ম্যাচে দেখা গেল হাসান এবং মিরাজের সেই লড়াই, যেখানে হাসান বল করছেন আর ব্যাটিং করছেন মেহেদী হাসান মিরাজ। টানা বাউন্ডারি সহ হাসানের 3 বলে মিরাজ রান করলেন 10। কেমন হলো কলম্বো ক্যাপস এবং গল গ্যালেন্সের এই ম্যাচটি? শুরুর একাদশে না থাকলেও কলম্বো ক্যাপসের হয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বল করতে দ্বিতীয় ইনিংসে মাঠে নামেন হাসান মাহমুদ। বল হাতে দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে হাজির ছিলেন টাইগার এই পেসার। অধিনায়কের ভরসা অনুযায়ী বল হাতে নিজের প্রথম ওভারের প্রথম বল ডট করান তিনি। যদিও দ্বিতীয় বলে হজম করেন একটি 4, তবে ঘুরে দাঁড়ান তৃতীয় বলেই। সাজঘরে ফেরান গল গ্যালেন্সের ব্যাটার লাসিথ ক্রসপুলেকে। ক্রস পুলে ফিরলেই এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পান মিরাজ। এসেই মুখোমুখি স্বদেশি বোলার হাসান মাহমুদের। এ যেন ছিল বাংলাদেশ বনাম বাংলাদেশ। সেই ওভারেই হাসানের পরপর 2 বলে 2-4 হাঁকান মিরাজ, যার ফলে উইকেট শিকার করা সত্ত্বেও হাসান দেন নিজের প্রথম ওভারে 14 রান। তবে দারুণ শুরু পেয়েও মিরাজ ফিরেন সাজঘরে। 2-4-এর সাহায্যে 9 বলে মাত্র 13 রান করেই সাজঘরে ফিরেন এদিন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচের পর ব্যাট হাতে আরও একবার ব্যর্থ হলেন এদিন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে বল হাতে এদিন বোলিং করানোই হয়নি তাকে, যদিও ফিল্ডিং করার সময় ঠিকই 2টি ক্যাচ লুফে নিয়েছিলেন তিনি। অন্যদিকে নিজের দ্বিতীয় ওভার করতে এসেও কিছুটা খরুচে হয়ে যান হাসান। 1 নো বল এবং 1 ছক্কা হজম করা সহ সব মিলিয়ে নিজের দ্বিতীয় ওভারে দেন 12 রান। তবে শিকার করেন আরও একটি উইকেট। সাজঘরে ফেরান আগের ম্যাচে রান পাওয়া চারিত আসালাঙ্কাকে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ শেষ পর্যন্ত অবশ্য জিতেছে মিরাজের দল গল গ্যালেন্স। কলম্বোর দেয়া 190 রানের লক্ষ্য শেষ পর্যন্ত ঠিকই ছুঁয়ে ফেলেছে মেহেদী হাসান মিরাজদের দল গল গ্যালেন্স। বৃথা গেছে হাসানের জোড়া উইকেট শিকার করাটা। অন্যদিকে বোলিং করার সুযোগ না পেয়ে কেবল ব্যাট করার সুযোগ পেয়েও এদিনও সুযোগ ঠিকঠাক কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।